আপনি যদি বাংলাদেশের প্রত্যেকটা পীরের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন, সব পীরের দরবার বন্ধ করে দেন, সব মাহফিল বন্ধ করে দেন, সব ওয়াজ নসিহত বন্ধ করে দেন, মাত্র 5 বছর মিলাদ মাহফিল বন্ধ করে দেন, দোয়া বন্ধ করে দেন, মিলাদ কিয়াম বন্ধ করে দেন, কোরআন খতম বন্ধ করে দেন, এইগুলি যদি বন্ধ করে দেন, মাত্র 5 বছর সময় লাগবে। দেখবেন আমার দেশের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখবেন মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরতেছে। কত নিকৃষ্টতা আগামী প্রজন্ম বড় ভয়াবহতার ভিতর আছে, কঠিন পরিস্থিতির ভিতরে আছে আগামী প্রজন্ম। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। সৃষ্টির একটু পরিক্রমা থেকে আলোচনা করে আমি আবার অন্যদিকে আলোচনায় চলে যাব, মনোযোগ দেন। এই যে দেহ আপনারা দেখেন, এই দেহটার সূচনা হলো বাদা খালকাল ইনসানি মিন তুরামিন তিন। মানব জাতিকে আল্লাহর সৃষ্টির সূচনা করলেন মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, বংশ বিস্তার করলেন আল্লাহ। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আল্লাহর কোরআন বলতেছে শরীরের নির্গত পানি যেটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে আসে, নারীর বক্ষ থেকে আসে, পবিত্র বন্ধন, বৈধ বন্ধন, বৈবাহিক বন্ধনের মাধ্যমে আল্লাহ ওই বাবা এবং মায়ের শরীর থেকে নির্গত পানি মায়ের রহমের ভিতরে একবারে নিরাপদ আধারে আমার আল্লাহ পাক সেই পানিটাকে জমা করেন। অথচ আমি কিছুই ছিলাম না, অস্তিত্বহীন আমি ছিলাম। ওই পানি, পানির সাথে মাটি, মাটির সাথে পানি, পানির সাথে হাওয়া, হাওয়ার সাথে আপনার আগুন, বাতাস, খাক বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিব। বন্ধুগণ আমার, ওই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে নিয়ে আসেন। একটা বিশেষ জায়গা, পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা। আপনাদের কাছকে বুঝাই দিয়ে যায়, স্বামী স্ত্রী যারা হয়েছেন, শরম লজ্জা করার কিছু নাই। ইচ্ছা তো অনেকের সন্তান জন্ম হবে, মিন সুলালাতিন মিন মাইন মাহিন সুম্মা জাআলা নাসলাহু, বংশ বিস্তার হবে আপনার। কারণ কোন নারী এবং পুরুষের বিয়ে হয়ে যাওয়ার পরে দেখবেন অটোমেটিক মন চেঞ্জ হয়ে যায়। ওই নারী বাচ্চা নেওয়ার জন্য পাগল হয়ে যায়, ওই পুরুষটাও বাচ্চার জন্য পাগল হয়ে যায়। এই অন্তরে মোহাব্বত যিনি তৈরি করে দেন, একবার বলেন তো সেই মালিকের নাম কি?
বাচ্চা তো নেবেন, আপনি কেমনে নেবেন, কখন নেবেন, কোন অবস্থায় নেবেন, কোন হালতে নেবেন, এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন এবং আমল যদি আপনি করতে পারেন, তাহলে আপনার বাচ্চা মেধাবী হবে, আপনার সন্তান আমলদার হবে, আপনার সন্তানটা পরহেজগার হবে, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে। এই মাসালাটা বুঝেন যে জরুরি। আমাদের বাড়িবাসী মা বোনেরা শুনিয়ে যান, বেহাপনা, বেপর্দা, জিনা, নাপাকি, হারামি, শরাবি, খারাপি থেকে ভালো কিছু আশা করা যায় না। আল্লাহু আকবার, ভালো কিছু আশা করা যায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি শোনো, আমি রাব্বুল আলামিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। প্রেমতার বাড়িবাসী খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের এই সৃষ্টিটাকে, এই নুতফাটাকে আমি মায়ের রেহেমের আধারের মধ্যে রেখে দিলাম। এরপরে আমি আল্লাহ সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এই নুতফাটাকে আমি রক্তপিণ্ড বানাইলাম। খুব মনোযোগ দিয়ে, এই নুতফাটাকে আমি রক্তপিণ্ড বানাইলাম। ফাখালাকনাল আলাকাতা মুদগা, এরপরে আমি এই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। ফাখালাকনাল মুদগাতা ইদামা, এরপরে আমি রব্বুল আলামিন এই গোশতের টুকরাটাকে অস্থি পিঞ্জরে আমি আল্লাহ বানাইলাম, হাড্ডি গুড্ডি বানাইলাম। এরপরে আমার আল্লাহ বললেন, ফাকাসাওনাল ইদামা লাহমা, আমি রব্বুল আলামিন ওই অস্থি পিঞ্জরগুলিকে গোশত দিয়ে আমি আল্লাহ ভরাট করে দিলাম। এই যে আমাদের গোশতগুলি ভরাট করে দিলাম, আমি রব্বুল আলামিন ভরাট করলাম। সুম্মা আনশানাহু খালকান আখার, কত এটা সুন্দর করে অনন্য উপায়ে আমি আল্লাহ ওই মানুষকে বানিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আহা জবান খুলে সালাতুন ইয়া মাতার বাড়িবাসী, আমার নবীজি বলেন উম্মতকে, এটেনশন, মায়ের রেহেমের ভিতরে যখন ওই প্রথম পানিটুকুন আল্লাহ দিয়ে দেন, 40 দিন পর্যন্ত আল্লাহ ওই পানিটাকে মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে থাকেন। 40 দিন পরে ওই পানিটুকুন আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড বানায় দেন। ওই রক্তপিণ্ড আরো 40 দিন পর্যন্ত আমার আল্লাহ মায়ের রেহেমের মধ্যে আমার রব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। এরপরে আল্লাহ বললেন 40 দিন পরে ওই রক্তখণ্ডটাকে আমার আল্লাহ গোশত অস্থিপুঞ্জ বানায় দেন। এই যে আমাদের বডি দেখেন, বাকি 40 দিন পরে ওটাকে রিফাইন করতে করতে এটা অস্থিপিণ্ডরে হয়ে যায়। 3 মাস 4 মাস পরে যখন 120 দিন পার হয়ে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন
রুহের জগৎ থেকে আমাদের যে রুহুর ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ ফুঁকায় দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, আজ পর্যন্ত ভিতরে কে তার দেখা গেল না, চিনা গেল না। রুহু কি আজ পর্যন্ত আপনি দেখেন নাই, চিনেন নাই। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আমার আল্লাহ ডাক দিলেন, বান্দা হাবিব বন্ধু আমার, আপনা আমার বান্দারা মুশরিকরা কাফেররা আপনাকে জিজ্ঞেস করে রূহ কি জিনিস, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা আমি আল্লাহর হুকুম, এই রূহ আমি আল্লাহর হুকুম। শুনিয়া যান মাতার বাড়িবাসী, এই রূহটা যখন আল্লাহ 4 মাস সময়ে 120 দিন বয়সে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ দিয়ে দিলেন, যখন আসলো কেউ জানলো না। এই রূহটা নিয়ে আপনি দুনিয়াতে আসলেন, কিন্তু যখন রূহটা দেওয়া হয় আল্লাহ বলেন জিবরাইল রে, 4টা জিনিস আমার বান্দার জন্য তুমি নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বরে হায়াত, আমার এই বান্দা কতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। খবর লাও ইয়া রাসূলুল্লাহ, খবর লাও মেরে মাওলা মেরে আকা, খবর লাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুলবাগিচা, পশম কেনে পুরলো না, আল্লাহ আগুন হইল ফুলবাগিচা, পশম কেনে পুরলো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালা
বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ मूसा तुम्हारे नबी ছিল পুরো পাহাড়ে সওয়াল করলো मूसा তোমারে নবী ছিল পুরো পাহাড়ে সওয়াল করলো পাহাড় পুইরা সুরমা হইল मूसा কেন পুরলো না আল্লাহ পাহাড় পুইরা সুরমা হইল मूसा কেন পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে রিসালাত নারে গাউসি আলে সুন্নাতুল জামাত নারে রাত বেশি থেকে কি দুর্বল লাগতেছে বন্ধু আমার চারটে জিনিস খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আল্লাহ রসুল বললেন জিব্রাইলকে আল্লাহ বললেন জিব্রাইল রে আমার বান্দার জন্য তুমি যে রূহ দিলা এই রূহওয়ালা বান্দার জন্য চারটে জিনিস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও এক নম্বর হায়াত বান্দার কতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবে এই হায়াতটা তুমি নির্ধারিত করে দাও হায়াত শেষ হয়ে যাওয়ার 1 সেকেন্ড আগেও হবে না 1 সেকেন্ড পরেও হবে না একদিন মাটি ভিতরে হবে ঘরে মনাবার কেন বান্ধ দালাল ঘর মনামার কেন বান্ধ দালাল ঘর ওয়ালাই ইউআখিরু আল্লাহু নাফসান ইযা
বান্দারে এক সেকেন্ড সময় আগেও হবে না পরেও হবে না, হায়াত যখন শেষ হবে আগেও না পরেও না, তোমার জিন্দেগির হায়াত শেষ, মালাকুল মউত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, আগেও হবে না পরেও হবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাট বড় রাজ দরবার ছিল, বর্তমান যেটা ফিলিস্তিনের বাইতুল আকসা। এই বাইতুল আকসা মসজিদ সর্বপ্রথম যিনি নির্মাণ করেছিলেন তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল আকসা নির্মাণ করেছিলেন। এরপরে দ্বিতীয়বার যেটা সংস্কার এবং সুন্দর বিল্ডিং দিয়া আলিশান পাথর দিয়ে দামি দামি পাথর, আল্লাহু আকবার। এবার ওই যে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ানের মধ্যে লেখেন, হযরতে সুলাইমান নবী যে মসজিদ বানাইছিলেন পৃথিবীর দামি দামি মুক্তা এবং পাথর দিয়ে, এই পাথরের আলো এতই আলো ছিল, রাতের আধারে 16 মাইল দূর থেকে ফিলিস্তিনের নারীরা পাথরের আলো থেকে সুই দিয়ে তারা কাঁথা কাপড় সেলাই করতে পারত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আজ পর্যন্ত বিজ্ঞানে যেটা সম্ভব হয় নাই সেটা সুলাইমান নবী দেখাই দিয়ে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদের মধ্যে বসে আছেন তিনি। তখন এক যুবক বসে আছে রাজ দরবারে। আজরাইল মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের দরবারে মাঝে মধ্যে আসা যাওয়া করত। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবক বসে রয়েছে, এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আজরাইল ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রইছে। আজরাইল একেবারে তীক্ষ্ণ নজর, দীর্ঘ সময় তীক্ষ্ণ নজরে তাকানোর পরে আজরাইল চলে গেলেন। চলে যাওয়ার পরে ছেলেটা বলতেছে, হুজুর আপনি দয়া করে এই মুহূর্তেই আমাকে, আপনি এই মুহূর্তেই আমাকে আপনি নিয়ে যান সুদূর ভারতে, হিন্দুস্তানে আপনি আমারে নিয়ে যান। এই মুহূর্তে আপনি আমার হিন্দুস্তানে নিয়ে যান, আমার হিন্দুস্তানে নামায় দিয়ে আসেন। চিন্তা করেন, বর্তমান যেটা ক্ষেপণাস্ত্র, ইরান একটা ক্ষেপণাস্ত্র বানাইছে, যে ক্ষেপণাস্ত্রটা ঘন্টায় 2000 কিলোমিটার বেগে চলে যায়। ইসরায়েল এই জন্য ডরাইতেছে। দেখেন 4-5টা মারার পরে ইসরায়েল আর মারতে সাহস পায় নাই, ইসরায়েলও ডরাই ফেলছে, আর আমেরিকাও একটু ভয় ভয় পাইছে। আর সৌদির রাজা বাচ্চা, মধ্যপ্রাচ্যের জর্দানের রাজা, আর আরব আমিরাতের রাজা, তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে তলে তলে। এই সবকটাই মুসলমানের জাতীয় বেঈমান। সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান বলেন, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? দুহাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান
বলো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ বাবাজি। প্রথম নম্বরে আল্লাহ হায়াত, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। হযরতি ওই সুলাইমান আলাইহিস সালামের কাছে যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর এই সময় দ্রুত গতিতে আমাকে হিন্দুস্তানে আপনি নিয়ে যান, হিন্দের জমিনে নিয়ে যান। খোদারি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস দ্রুত গতিতে তাকে হিন্দুস্তানে নিয়ে যাও। তাহলে চিন্তা করেন, ইরান ক্ষেপণাস্ত্র বানাইলো ঘন্টায় 2000 কিলোমিটার বেগে। তার অর্থ হলো ইরান যদি বাংলাদেশ থেকে একটা ক্ষেপণাস্ত্র মারে, সৌদি আরব 6000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটা সৌদি আরব পৌঁছাইতে বেশি সময়ের দরকার হবে না, বেশি সময়ের প্রয়োজন হবে না। আর একটা ক্ষেপণাস্ত্র ইরান বানাইলো, সেই ক্ষেপণাস্ত্র এই শব্দের 5 গুণ গতিতে বেশি চলে। এটার নাম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। শব্দের থেকে 5 গুণ বেশি গতিতে এই ক্ষেপণাস্ত্রটা চলে। এই জন্য ইসরায়েল ভয় পাচ্ছে যে ইরান থেকে বসে বসে মারবে আর আমার ঘরের মধ্যে আইসা পড়বে, আমার কিছুই করার থাকবে না। এই জন্য ওরা যুদ্ধ বাধায় নেই, ভয়ে চুপসে গেছে। মুসলমান যদি একত্রিত হতো তাহলে আজকে এই মুসলমানের করুণ পরিণত হতো না। আমরা কেন নজদিবাদের বিরুদ্ধে কথা বলি জানেননি? সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, লেবানন, লিবিয়া, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, এই মিশর, ইরান, ইরাক, এই পুরো অঞ্চলটা ছিল একটা মুসলিম দেশ। এই আব্দুল ওহাব নজদি, এই মরুর ডাকাত, এই সৌদ বাচ্চা সৌদ রেনিয়া, এই আপনার উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে তারা যুদ্ধ করে এই আরব দেশগুলি তারা দখল করে নিয়া, এই ব্রিটিশরা এই আরব দেশদেরকে ছোট্ট ছোট্ট দেশে পরিণত করিয়া আজকে আরব আমিরাতরে গোলাম বানাইছে, জর্দানরে গোলাম বানাইছে, সৌদির বাচ্চারে গোলাম বানাইছে, কাতারের বাচ্চারে গোলাম বানাইছে, ওমানের বাচ্চারে গোলাম বানাইছে, ইয়ামানের বাচ্চারে গোলাম বানাইছে, ওই মিশরের বাচ্চাদেরকে তারা গোলাম বানায় রাখছে, ইরাকের বাচ্চাদেরকে গোলাম বানাইছে। সমস্ত পৃথিবীর মুসলমান আরবরা যদি এক জাতিতে থাকতো তাহলে আজকে তামাম পৃথিবী আরবদের পায়ে সালাম করত। কথা বলেন না কেন? ঠিক কি না? কিন্তু ওরা কি করছে? আব্দুল ওহাব নজদি আর এই বাচ্চা সৌদের ডাকাতকে দিয়ে পুরো আরবকে খণ্ড বিখণ্ড করছে। এই জন্য আমরা নজদিবাদের বিরুদ্ধে কথা বলি। ওরা মুসলমানদের এমন এক ক্ষতি করছে যেটা অপূরণীয়, অকল্পনীয় ক্ষতি, যে ক্ষতির কারণে আজকে ফিলিস্তিনের মুসলমান 75 বছর ধরে মার খাচ্ছে, অথচ আরব কিচ্ছু করতে পারছে। আর ওরা আসছে আমার দেশে ইমান শিখে, কি আশ্চর্য! হযরত সুলাইমান নবী বাতাসকে হুকুম করলেন, বাতাস এই মুহূর্তে তাকে হিন্দুস্তানে নিয়ে যাও। বাতাস হিন্দুস্তানে নিয়ে গেল। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে গেলেন। যাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আজরাইল বিষয়টা তো বুঝলাম না, আপনি ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কি জন্য তাকাইছিলেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি ওই যুবকটার দিকে আশ্চর্য হয়ে তাকাইলাম এই জন্য, কিছু সময় পরে এই যুবকটা হিন্দুস্তানে তার মৃত্যু লেখা, সে হিন্দুস্তানে আমি তার জান কবজ করব, কিন্তু তখনও ফিলিস্তিনে হাজার হাজার মাইল দূরে আপনার রাজপ্রাসাদী যুবক বসে রয়েছে,
আমার কাছে বড় আশ্চর্য লাগতে লাগলো। কি করে আমি যুবকের হিন্দুস্তানে যান কবজ করব, অথচ এখনো আপনার রাজ দরবারে বসে রয়েছে। আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া আমি আজরাইল চিন্তায় আশ্চর্য হয়ে যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইছিলাম। আল্লাহ নবী বললেন, রূহটা যখন মায়ের পেটের ভিতরে আমাদের বডির ভিতরে আল্লাহ ঢুকায় দেন, তখন প্রথম নাম্বার হায়াত আল্লাহ বলে দে জিব্রাইল, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও কোথায় সে মারা যাবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা, কোন স্থানে, কোন অবস্থায়, কোন সময় সে মারা যাবে, তুমি জিব্রাইল এটা লিখিয়ে দাও। চাঁদ্রাইল ডেকে বলল, হুজুর আপনি বাতাসে হুকুম দিলেন তাকে সৌদি আরব থেকে ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে পাঠাইতে। সেই হিন্দুস্তানে বাতাস যখন তারা নামাইল, আমি ওইখানে তার জান কবজ করে আল্লাহর দরবারে জান পৌঁছাই দিই। আমি আপনার দরবারে আবার চলে আসছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দেগি তো যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কাবিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদর, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা প্রথম নাম্বার হায়াত মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। 2 নাম্বার রিজিক, কি পরিমাণে আপনার রিজিক হবে, কি পরিমাণে অর্থ হবে, কি পরিমাণে আপনি খাবেন। বাংলাদেশে দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা আমাদের রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নিয়ে সুইস ব্যাংকে পাঠায় দেয়, বেগম পাড়া বাড়ি বানায়, ওদের নসিবে খাওয়ান জুটে না। ওরা বোতল সার মুড়ি, 2 ডোক বাইরা, ছেলেও বোতল সার মুড়িদ, মাইয়াও বোতল সার মুড়িদ, বউ বোতল সার মুড়িদ, ও নিজেও বোতল সার মুড়িদ। বউ চলে যায় আরেক বেড়ার সাথে নাচতে, মাইয়া চলে যায় আরেক বেড়া যুবকের সাথে নাচতে, পুলা চলে যায় আরেক বেডির সাথে নাচতে, নিজে চলে যায় আরেক বেডির সাথে নাচতে। চরিত্রের কোনো আগাগোড়া মাথা ছাতা নাই। দেখবেন কপালে কোনো শান্তি নাই, শান্তির মা মরে গেছে, কারণ এটা গরিব মানুষের টাকা। শান্তির মাস বোতল গাইয়াছে, বাপে ফুল আর একটা বিয়াই ভালো আছে। স্বামী আমি বউরেখে মা কেমন লাগছে, সব বোতল সব ভর্তি। কয়দিন আগে গুলশানে দেখি বেডিরা চুলসিরা চুরি করতেছে, বোতল খেয়েছে, লাল পানি খেয়ে আর হুশ করে। নারী জাতি যুবতী লাল পানি খাচ্ছে। এরকম সন্তান বেঁচে থাকার চাইতে, এইরকম সন্তান পালার চাইতে 2-4টা কুত্তা পালা ভালো। শিল, কুত্তা, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি এগুলো খাওয়াই যাবেন, পেলে যাবেন, জাতির উপকার হবে। 2-4টা কুত্তা পাললে অন্তত এলাকা পাহারা দিতে পারে। কিছু না হলো দেশের মানুষের মোরগ, মুরগি তো হাঁস, শিয়াল থেকে বাঁচতে পারে। কি কথা খারাপ দিয়েছে ভাই? আহা, বড় আফসোস এই উন্নত।
প্রত্যেক অপরাধের শাস্তি দুনিয়ার থেকে পাইত যদি তওবা না করে। কথা কন না কেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? সারা রাত্র আসেন তো? কিরে নূর আসুননি নাতি গোলাপি আগে দেখো। মাশাআল্লাহ। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যান। 2 নাম্বার হলো রিজিক। আল্লাহর কোরআন বলল আতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই দিই। এই জন্য আমাদের উচিত আমাদের রিজিক থেকে আল্লাহর পথে দান করা, গরিব মানুষকে দেওয়া, আশেপাশে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। আমাদের অনেকে আছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন উম্মত যে আমার উম্মতের মধ্যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না সে আমার উম্মতের দলভুক্ত না। আমার আল্লাহ তার সাথে সম্পর্ক নষ্ট করে। আর সে আল্লাহর মালিকের সাথে তার সম্পর্ক থাকবে না। এই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, খোঁজ খবর নিতে হবে। এক মহিলা আমার নবীজি জানিয়ে যাচ্ছে, রসুল বললেন এই মহিলা জাহান্নামী। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সে তো নামাজ কালাম পড়তো, আমরা দেখেছি তার নামাজি ছিল। নবী বলেন নামাজি হলে হবে কি, এই মহিলা ছিল ঝগড়াইটিয়া, প্রতিবেশীর সাথে খালি ভেজাল বাঁধাইতো, অশান্তি বিশৃঙ্খলা করত। আমাদের দেশে দেখবেন কিছু বেডি মানুষ আছে হাঁস নিয়া, মুরগি নিয়া, চামচ নিয়া, ডিম নিয়া, প্রতিবেশীর পানি নিয়া, ওই বাচ্চা কাচ্চা নিয়া প্রতিবেশীর সঙ্গে নিয়মিত ঝগড়া ফাসাদ বাঁধায়, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া ফাসাদ বাঁধায়, শ্বশুর শাশুড়ি খাবার দিতে চায় না। এই মহিলারা নামাজও যদি পড়ে আল্লাহ নবী বললেন তার জন্য জান্নাত নসিব হবে না। এই নারী জাহান্নামী। কারণ এই নারী ঝগড়াইটা এইরকম বেডি আমার দেশে মনে হয়, আপনাদের দেশে নাই। আমার ফরিদপুরে বিরাট, হ্যাঁ। আবার কিছু দেখবেন বেডি পান খায়, শুধু গ্রাম বেড়ে ঘুরে বেড়ায়, এই ভাড়া যায়, ওই ভাড়া যায়, এই ভাড়া যায়, এই ভাড়া যায়, এই বাজ যায়, সেই বাজ যায়। আব্দুল করিম নতুন বিয়ে করে আনছে, ওই মেয়েটা তো নতুন আসছে, 1 মাস 2 মাস 6 মাস তো তার মেসিক হইতে সময় লাগে। আপনি বিয়ে করে আইনি তারে কাজে দিতে পারেন না, আপনি মেয়েটাকে বিয়ে করে আইনি তারে দুনিয়ার কাজ দিয়ে দিতে পারেন না। আপনার ফ্যামিলিতে সেই মেয়েটা মেসিং হতে হবে, আপনার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হতে হবে, তাকে অন্তত 6 মাস পর্যন্ত সময় দিতে হবে। তো এই বেটার বউ আব্দুল করিম বিয়ে করে আনছে, বেটার বউ অসুস্থ ঘরের মধ্যে শুয়ে রয়েছে। করিমের মা অত্যন্ত ভালো মানুষ, তিনি রান্না বান্না করতেছে। ওই পান খাওয়া বেডি, আমাদের ফরিদপুরের ভাষায় কয় কুটনা বেডি। আপনার দেশে কি কয়? কুটনা বুড়ি। এই কুটনা বুড়ি ঘুরে ঘুরে পান খাইতে খাইতে এই আব্দুল করিমের বাড়িতে ঢুকে করিম মা কি করো? রান্না বান্না করতেছি। করিম না 1 মাস আগে বিয়ে করছে, বৌমা একটু অসুস্থ শুয়ে রয়েছে, আমি তার বিশ্রামে রাখছি। আমি বলছি মা তুমি ঘুমাও, আমি রান্না বান্না করি। ওই কুটনা বেডি দেখছেন মার চাইতে মাসির দরদ বেশি। কি কথা কর না কেন? করিমের মারে একটু ফিন মেরে দিচ্ছে না, বেডি মানুষ একটু ফিনে কাবু হয়ে যায় বেশি। মনে রেখে মহিলারা একটু ফিনে কাজ হয়ে যায়। খালি যদি কানে কানে যায়, এখন যে ভাবি ওই বাইরে দেখছিলাম ওই মহেশখালী এক বেডি লোকে গল্প করতো, তাই যুদ্ধ লেগে গেছে। কি কথা কর না কেন? এক বেডি আমার ওয়াইফের মোবাইলে কেমনে কেমনে নাম্বার পাইয়া ফোন দিয়ে ঢুকাই দিয়ে কয় এই আমি হুজুর এলে, আমি হুজুর জানেননি। বলে কি কে আপনি? আমি হুজুরের ফরিদি সাহেবের। আমার ওয়াইফের ফোন দিয়ে কয় আমি ফরিদি সাহেবের। বলে ও কোথার থেকে? হ্যাঁ সে বিয়ে করছে কালকে, আমরা একসাথে দেখছি। হাই বউ তো আমার ওয়াইফ আমার নম্বরে ফোন দিয়ে কাঁদতেছে। আমাকে কান্দো কি? তুফান ঘুম, সকাল ফজরের নামাজ পড়ে আমরা ঘুমায়, সকাল 9টার সময় ঘুম দিচ্ছি। কিন্তু আমার ঘুম হলো তখন আন্তর্জাতিক ঘুমের মতো আছে। সারা রাত আজ কিছু 2-3টে করে মাহফিল, মানে ঘুমের তালে রয়েছেন, ঘুমের ওরাই এখন কান্দো কি? বলে তুমি কই আছো? আমি তো শুয়ে রয়েছি ঘুমে।
তুমি বলে বিয়ে করছো, হায় সর্বনাশ, আরে সর্বনাশ, আমি ওয়াজ করার টাইম পাই না, বিয়ে করবো করছো? সারা দেশ ঘুরে দৌড়াইয়ে না ঘুমাইয়ে গাড়ি বাইরে দিয়ে ঘুমানোর টাইম পাই না, তো বিয়ে করছো না? বিয়ে করার লাগে তো সময়ের দরকার, কি কথা কর নাকি? নতুন মডেল হয়েছে, একটু ঘোরাফেরা করতে হবে, শ্বশুর বাড়ি যাইতে হবে, এসে একটু আত্মীয় স্বজন দাওয়াত করতে হবে, তার সময় তো দরকার। এই সময়টা তো আমার ভাগ্যে, সেই সময় রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমার বন্ধু মানুষ, উনি আমার পাশে ঘুমাইতেছে, আল্লাহর কি অবসীম দেয়, দুইজন এক লেগে ঘুমাইতেছে। পরে শেষে বললাম যে দেখো তাহলে আমি কোন বউলে শুয়ে রয়েছি, তোমার একটু জানার দরকার। হেতারে ধাক্কা উঠে এই কাঁচা ঘুম তো উড়ে লিখা, আমাকে সোয়ান দোস্ত মহা বিপদে বসছি আজকে, কোন শয়তানে কি বিপদে ফেলেছে আমার আজকে, তুই তাড়াতাড়ি বাঁচা, তুই একটা মিনিট ফোনে ধরে কথা কে কর, ভাবি তোমার দামানরে লইয়া আমি নিজে শুয়ে রয়েছি। পরে সেই ঠান্ডা, পরে বাজ্যা তারা বুঝাইছি, শোনো এগুলো অনেক দুষ্ট নারী আছে, দুষ্ট লোক আছে যারা শান্তির ভিতরে অশান্তি বাঁধানোর চেষ্টা, কি কথা কর না, ঠিক কি না? হঠাৎ মাথা গরম করবো না, নারী মানুষ, নারী জাতি সাধারণত হঠাৎই এই তারা হাই হতে আসে, এর পিছনে কারণ আছে, কারণটা আমি আপনাদেরকে আজকে শোনাই যাই, বলবো। নারীরা হঠাৎ করে হাই হুতাশ হয়ে যায়, ওরে মার আমার গুলাটা রে আল্লাহ দেখলো রে, হাসের বাড়ির ঘরে দেখলো না, দেখছেন কান্দে কেমনি, এখন নিজেরটার কান্দা কান্দে, তো পাশের বাড়িটার দিকে তোর নজর গেল কে? এই হলো নারী জাতি, বুঝতে পারছি? বিরাট বড় বিপদ। এই বিপদ কোথা থেকে শুরু হয়েছে আজকে শোনাই দেয়। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান, একটা সন্তানের নাম হাবিল, আর একটা সন্তানের নাম কাবিল। আকলিমা নামক এক সুন্দরী বেডি নিয়া সর্বপ্রথম এই দুইজন মারামারি করে একজন আর একজনকে মার্ডার করলো, একজন আর একজনকে মার্ডার করে ফেললো, হত্যা করলো। তখন এই সংবাদটা নিয়ে শয়তান দ্রুত গতিতে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কাছে যা বললেন, শুনছেন হাওয়া, আপনার ছেলেরা আকলিমারে নিয়ে খুনাখুনি করে একজন আর একজনকে মেরে ফেলছে। তখন আদম সফিউল্লাহ এবং আম্মা জান হাওয়া একসাথে বসা ছিলেন। যখন এই সংবাদ দিলেন তখন হযরত হাওয়া হাই হুতাশ হয়ে কান্না শুরু করে দিলেন, হায় 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 হায়, আল্লাহ হইল কি, আমার এক পোলা আর এক পোলারে নিয়ে ফেললো, হায় হায়। আর আদম আলাইহিস সালাম তখন ছিলেন স্থির। তখন আদম ডাকতে বলেন, হাওয়া রে, তুমি এই যে শুনে হাই হুতাশ করলা, তোমার এই যত নারী জাতি দুনিয়াতে আসবে, তোমার সন্তান নারী জাতি সবাই এইরকম অল্পতেই হাই হুতাশ করবে। এই জন্য বেডি না শুধু কানে কানে যায়, যদি কান ভাবি শুনছেন, বড় বাইরে দেখছি মহেশ খালি এক বেডির লগে গল্প করতে, তাহলেই দেখবেন যুদ্ধ শুরু হয়ে গেছে।